সেটাই তো। আপনাদের মনে আছে যে আরজি করের ঘটনার পরে দুটো জিনিস সামনে এসেছিল, যে সিসিটিভি ক্যামেরা নেই এবং নিরাপত্তার অভাব, এবং তারপরে এই সরকার সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে বলেছিল যে তারা হাসপাতালগুলোতে নিরাপত্তা নিশ্চিত করবে, কর্মীদের সিসিটিভি দেবে। তারপরে 1 বছর হলো না, তার মধ্যে এই আবার একটা হাসপাতালে ঘটনাটা ঘটেছে, শুধু নয় এবং অনেক দিন ধরে ঘটছিল, আজকে প্রথম নয়। তারা শুধু ভয়ে সেই একই জিনিস, থ্রেট কালচার, থ্রেট সিন্ডিকেট এবং চাকরি চলে যাওয়ার ভয়ে, অল্প পয়সার বেতন পান, সংসার চলবে না, মুখ চুপ করেছিলেন। একজন মহিলা আজকে সাহস করে সামনে এগিয়ে এসছেন। আজকে যিনি অভিযুক্ত তিনি দেখুন, সেখানে তিনি একটা ঠিকাদার সংস্থা থেকে এসে সেখানে কাজ করছেন, কিন্তু তিনি সেখানে নিজে ব্যবসা চালাচ্ছেন। সেখানে তার একাধিক অ্যাম্বুলেন্স, মাতৃযান, সব কিছু তিনি চালান। তিনি নাকি ওই সুপারের নাকি তেল ভরে দেন। আজকে এই সুপারকে নাকি বিএমওইচ এর ডিউটি করতে হয়, তাই নাকি 3 মাস তিনি দেখতে পারেননি, তিনি বলছেন। তার মানে 3 মাস এই জাহির আব্বাস বকলমে সুপার সেজে কাজ চালাচ্ছিল। তন্ময়বাবু, একটুখানি আটকাচ্ছি, অনেকগুলো অভিযোগের কথা বলছেন আপনি, তারই সঙ্গে বললেন যে কেউ অন্ততপক্ষে সামনে এসে বলেছেন, অর্থাৎ অভিযোগকারিনী এবং তার মা, তারা মূলত ঠিক কি কি বক্তব্য রেখেছেন, কি অভিযোগ করেছেন শোনাবো। কাল ছুটির পরে আমি আসছিলাম, তখন আমাকে জোর করে রুমে নিয়ে যেয়ে আমার সাথে খারাপ কিছু কাজ করতে বাধ্য করেছিল, যাকে বলা যায় ধর্ষণ করার। জাহির আব্বাস খান একে জোর করেছিল, কিন্তু আমি রাজি হইনি। কিন্তু কালকে আমাকে এমনই জোর করেছিল যে বাধ্য হয়েছি। না, কেউ ছিল না, কালকে সানডে ছিল, ছুটি ছিল, কেউ ছিল না। না, জানাতে পারিনি, বাড়ি চলে গেছিলাম, আজ ছুটি ছিল, তাই জানাতে পারিনি। রিং করবে এই ভয়েই করেছিল, কিন্তু এইগুলো হয়নি। চেষ্টা করতো জোর করার, কিন্তু কালকে বাধ্য। এই চাই যাতে তার শাস্তি হোক, দণ্ড হোক। দীর্ঘদিন ধরেই সব টর্চার করতাম এখানে কাজে আসার পর থেকে। যদি আমার সাথে কোনো সম্পর্ক নাই আসো, তাহলে তোমাকে তোমার বাড়ির লোককে মেরে ফেলবে, কাজ থেকে বার করে দেবো। না, সেরকম কিছু না, কিন্তু আমাকে ডেকেছিল ওইখানে, যে রুমে ডেকে খুবই আমার সাথে খারাপ ব্যবহার করেছিল, আমার উপর জোর করছিল, শারীরিকভাবে আমার উপর জোর করছিল। তিনি আগের কোম্পানি থাকাকালীন আমি আমার আগের কোম্পানির ফেসিলিটি ম্যানেজারকেও ব্যাপারটা জানিয়েছিলাম, কিন্তু কোনোভাবে আমাকে সাহায্য করেনি, সবাই এড়িয়ে যাচ্ছিল। সে তো সমস্ত দিক থেকেই আমার উপর এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র। সৌমেন বাবু, আপনার ছেলের নাম সামনে চলে আসছে বারবার করে, কেন, কি বলবেন? দেখুন, কেউ যদি আমার ছেলের নাম নিয়ে তারা ভাবেন যে তাদের ভালো হচ্ছে, আমি চাই তাদের উন্নতি হোক। আমার ছেলের নাম নিলে তাদের ভালো হলে ভালো হোক। কি ব্যাপারে সামনে আসছে? জাহির আব্বাসের সঙ্গে ঘনিষ্ঠতা। জাহির আব্বাস, দেখুন আমার ছেলে, আমি তো একটু আগে দেখছিলাম, জাহির আব্বাস আজ থেকে 16 বছর আগে সে এইসব অপকর্মের সঙ্গে যুক্ত ছিল। তখন আমার ছেলের বয়স 16 বছর। এখন আমার ছেলে 32 বছর বয়স। সে জাহির আব্বাস পাঁশকুড়া সুপার স্পেশালিটির স্টাফ এজেন্ট কর্তৃক নিয়োজিত সুপারভাইজার। আর আমার ছেলে, সে হচ্ছে বিএমওই, সে হচ্ছে ব্লক হেলথ সেন্টারের তিনি হেলথ অফিসার। তো সুপার স্পেশালিটি আর ব্লক, এই দুটোর মধ্যে কি করে যোগাযোগ থাকবে? তার দোষ একটাই, সে আমার মতো একজন রাজনীতিবিদ। রাজনীতি আমার তো নেশা, কিন্তু পেশা আমি অধ্যাপক। সেটাই তার, যেমন কিছুদিন আগে অভয়াকাণ্ড হল, তাতেই যারা এবার গেছিলেন, আমি শুনলাম কে, ডক্টর পবিত্র গোস্বামী অভিযোগ করেছেন। পবিত্র গোস্বামী, হ্যাঁ, আমি তাকে ধন্যবাদ জানাই। তিনি এসছেন, তিনি একজন ডাক্তারবাবু, এসে তিনি পুঙ্খানুপুঙ্খ কোনো
বিচার না করে বললেন বোধিসত্ত্ব মহাপাত্র এর সঙ্গে যুক্ত। ব্যাপারটা বলি যে আমার ছেলেকে এর আগে আরজিকর কাণ্ডেও যুক্ত করা হয়েছে। আমার ছেলে পিজি থেকে এসএসকেএম থেকে এমবিবিএস, ওখান থেকে ট্রমা কেয়ারে হাউস স্টাফশিপ 2 বছর, তারপর জিডিএমও হয়ে এসেছিলেন পাঁশকুড়া সুপার স্পেশালিটি, তখন অন্যজন ছিলেন সুপার, সেখান থেকে তিনি বিএমওএইচ হয়ে এসছেন কোথায়, পাঁশকুড়া ব্লকে। তারপর এখন সে নিট দিয়ে এমডিতে চান্স পেয়ে চলে গেছে এমডি। সমীরবাবু একটুখানি আটকাই, জাহির আব্বাসের সঙ্গে আপনার ছেলের অতিরিক্ত ঘনিষ্ঠতা জাহির আব্বাসের বাড়বাড়ন্তের কারণ বলে অভিযোগ করা হচ্ছে, কি বলবেন? আমি বলি অভিযোগ করলেই তো হবে না, অভিযোগটা প্রমাণ করতে হবে। আমার ছেলের যদি মনে হয় জাহির আব্বাসের সঙ্গে যোগাযোগ আছে, দয়া করে আপনাদের চ্যানেল এবং অভয়াকাণ্ডের ডক্টর পবিত্র বাবু যিনি এসে অভিযোগ করে গেছেন, তিনি প্রমাণ করুন যে জাহির আব্বাসের সঙ্গে আমার ছেলের যোগাযোগ আছে। তাহলে আমি নিজের হাতে, প্রশাসন যেভাবে তাকে দোষী সাব্যস্ত করবে, তাকে জেল দেয়া হোক, যা করা হবে আমি নিজের হাতে তাকে তুলে দেব। কিন্তু ডক্টর পবিত্র গোস্বামীকে আমি বলছি যে আপনাকে শ্রদ্ধা জানিয়ে বলি, যদি না পারেন তাহলে কি করবেন, সেটা কিন্তু প্রশ্ন উঠে রাখলাম। এই ঘটনাটাকে আপনি কোন চোখে দেখছেন, পাঁশকুড়া হাসপাতালের এই ঘটনা? এটা তো সামাজিক ব্যাধি, এটা নিশ্চিত সামাজিক ব্যাধি। তার মানে এই ঘটনার জন্যে সমস্ত হাসপাতাল যুক্ত হবে তা নয়। আমি আবার বলছি, আমি এবং আমার ছেলে, আমরা যিনি মুখ্যমন্ত্রী, যিনি স্বাস্থ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত কিছু এবং এই স্বাস্থ্য বিভাগের যত উন্নতি হয়েছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। আমরা শুধু তাকে অনুসরণ করি বলেই, কে বা কারা, কাউকে দোষ দেবো না, অভয়া মঞ্চে কারা আছেন তাদেরও আমি দোষ দেবো না, কিন্তু তারা কি সত্যি? অভয়া তো আমার মেয়ের থেকেও বয়সে ছোট। আমার মেয়ে এখন LLM করে সে PhD করছে, তার থেকে বয়সে ছোট। আমিও তো সেই মঞ্চের, আমিও বিচার চাই। একদম ঠিক এই জায়গাতেই প্রশ্ন, আমার শেষ প্রশ্ন আপনার প্রতি ছিল, কিন্তু সায়ন বন্দ্যোপাধ্যায় আমাদের অপর অতিথি রয়েছে। সায়ন, আপনাকে খুব সংক্ষিপ্ত একটা প্রশ্ন করতে চায়, বারবার করে হাত তুলছে। সায়ন প্লিজ খুব সংক্ষেপে। দিন না, উনি তো রাজ্যের শাসক দলের প্রতিনিধি, রাজ্যের প্রাক্তন মন্ত্রীও বটে। এই সামগ্রিকভাবে যে ঘটনা ঘটছে, উনি সরকারের প্রতিনিধি হিসেবে কখনো দায় এড়িয়ে যেতে পারেন নাকি? কিন্তু পিতা পুত্রের সম্পর্কের জন্য উনি বলছেন না, উনি সরকারের প্রতিনিধি, প্রাক্তন মন্ত্রী, বর্তমান বিধায়ক। উনি কিভাবে দায় এড়িয়ে যাচ্ছেন? সুপার স্পেশালিটি হাসপাতাল এত বড় একটা নামকরণ করেছেন, কিন্তু যা ঘটনা ঘটেছে স্বীকার করুন, দায় স্বীকার করুন। একটা কথা বলি সায়নবাবু, 11.5 কোটি মানুষের বঙ্গ, সেখানে কোথায় একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, তাতে আপনি বলবেন দায় কেন এড়াবো? আমি নিশ্চিত এই ব্যাধির জন্য আমি তাকে ধিক্কার জানাই, কিন্তু কেউ একজন করেছে, সে দায় তো আপনারও। আপনিও তো এই বাংলার একজন অধিবাসী।